এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের জন্য বায়োলজির উপর যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে তারই আলোচনা আনসার সহযোগে করা হয়েছে। আমি পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির টার্ম 2 এক্সামের জন্য যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করেছি। এবার বায়োলজি নিয়ে আলোচনা করছি এবং এর পরবর্তী ভিডিও থাকছে ম্যাথমেটিক্স বেসিক্স এবং স্ট্যান্ডার্ডের উপর। তাই যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা প্রতিদিনের আপডেট পেয়ে যাবে এবং নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জানতে পারবে কখন আমি ভিডিও আপলোড করেছি। তাহলে এবার তোমরা সঙ্গে থাকো খাতা কলম নিয়ে এবং সাথে সাথে প্রশ্ন ও আনসার খাতায় উঠিয়ে নেবে। এবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে মডেল কোয়েশ্চেন পেপারটা কি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে টার্ম 2 এক্সামের জন্য মাধ্যমিকের দেওয়া মডেল কোয়েশ্চেন পেপার। এই মডেল কোয়েশ্চেন পেপারে বায়োলজির উপর থাকবে টোটাল 15 মার্ক। এই 15 মার্কের মধ্যে টার্ম 1 এর মতোই মার্ক ডিস্ট্রিবিউশন এক্ষেত্রেও থাকছে। তাহলে এবার এই প্রশ্নটাকে যদি আমরা একটু জুম করে দেখে নিই তাহলে আমরা কি দেখব? প্রশ্নটাকে যদি জুম করে দেখে নিই তাহলে আমরা এরকম দেখছি। এখানে প্রথম কোয়েশ্চনে কি বলেছে? প্রথম কোয়েশ্চনে বলেছে যে কোন অঙ্গ দ্বারা পাথরকুচি অঙ্গজ জনন সম্পন্ন করে? পাথরকুচি অঙ্গজ জনন সম্পন্ন করে পাতা দ্বারা। আবার বলছে কি পত্র দ্বারা বা পাতা দ্বারা। তাহলে আনসার হবে এই 1 নম্বরটা। কোথায় মানুষের নিষেক ক্রিয়া সম্পন্ন হয়? মানুষের নিষেক ক্রিয়া সম্পন্ন হয় ডিম্ব নালীতে। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে আনসার হচ্ছে ডিম্ব নালী। পরে কোয়েশ্চন, কোনটি একটি এসটিডি এর উদাহরণ? একটি এসটিডির উদাহরণ হচ্ছে জুডুল। আবার বলছি এসটিডির উদাহরণ হচ্ছে কি? জুডুল। পরে কোয়েশ্চন, কাকে প্রজনন বিদ্যার জনক বলা হয়? আমরা জানি বিজ্ঞানী মেন্ডেলকে বলা হয় প্রজনন বিদ্যার জনক। তাহলে এখানে অপশন আছে, অপশন ঘ, বিজ্ঞানী মেন্ডেলকে বলা হয় প্রজনন বিদ্যার জনক। পরে কোয়েশ্চন বলেছে আমাদের অবশ্যই প্লাস্টিকের তৈরি সামগ্রীর ব্যবহার কমানো দরকার, কারণ এগুলি হচ্ছে অজৈব ভঙ্গুর পদার্থ। যেহেতু প্লাস্টিক অজৈব ভঙ্গুর পদার্থ তাই প্লাস্টিকের ব্যবহার কমানো দরকার। তাই এক্ষেত্রে আনসার হবে অজৈব ভঙ্গুর পদার্থ। পরের কোশ্চেনে কি বলেছে? নিচের কোনটি স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম? আমরা জানি স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি? আনসার হচ্ছে খ, আনসার হবে এক্স এক্স। পুষ্টি স্তরের মধ্যে ড্যাশের সংখ্যা সর্বোচ্চ। দেখো পুষ্টি স্তর শুরু হয় উৎপাদক থেকে এবং শেষ হয় সর্বোচ্চ খাদকে, সেই জন্য উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি হবে। তাহলে পুষ্টি স্তরের মধ্যে উৎপাদকের সংখ্যা সর্বোচ্চ। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে এক্ষেত্রে ক। পরে কোয়েশ্চন, কর্কর খাদ্য শৃঙ্খল থেকে শুরু হয় ড্যাশ থেকে। কর্কর খাদ্য শৃঙ্খল ড্যাশ থেকে শুরু হয়। আমরা জানি কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয় বিয়োজক থেকে। আবারও বলছি কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয় বিয়োজক থেকে। পরে কোয়েশ্চন, এবার হচ্ছে ভেরি শর্ট আনসার। পুরুষ যৌন হরমোনের নাম লিখো। পুরুষের একটি যৌন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের একটা যৌন হরমোন। পরে কোয়েশ্চন, দ্বিবিভাজন এবং বহু বিভাজনের উদাহরণ দাও। দ্বিবিভাজন ঘটে এমিবায় এবং বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে। আবার বলছি দ্বিবিভাজন ঘটে এমিবায় এবং প্লাজমোডিয়ামে ঘটে বহু বিভাজন। পরে কোয়েশ্চন, বংশগতির জনক পরীক্ষার জন্য কোন উদ্ভিদকে ব্যবহার করেছিলেন? বংশগতির জনককে মেন্ডেল। মেন্ডেল পরীক্ষার জন্য কোন উদ্ভিদকে নিয়েছিলেন? তোমরা জানো মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন বা মটর গাছকে নিয়েছিলেন। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে এক্ষেত্রে মটর গাছ। পরে কোয়েশ্চন, জিন কি? জিন এক কথায় জিন হলো বংশগতির বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ন্ত্রক। বংশগতির বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ন্ত্রক হচ্ছে জিন। পরে কোয়েশ্চেন, সিএফসির পুরো নাম কি? সিএফসি হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। আবার বলছি সিএফসি হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। পরে কোয়েশ্চেন, একটি কর্কর ভক্ষক প্রাণীর নাম লিখো।
একটা কর্কর ভক্ষক প্রাণীর নাম হচ্ছে কেঁচো। পরের কোয়েশ্চন এবং লাস্ট কোয়েশ্চন, বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস কি? আমরা জানি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, তাই বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও।